সত্যি বলছি, আজ আমাদের এই শিবরাত্রির উৎসব পৃথিবী লোকে গিয়ে পালন করা উচিত। দেবী রাধা আর শ্রীকৃষ্ণের সাথে এই আয়োজনের শোভাবর্ধন করা উচিত। শ্রেষ্ঠ প্রেমে জগতে প্রেম সমান নয় কোনো পূজা, প্রেম স্বয়ং ঈশ্বরূপ যে, প্রেমী শ্রেষ্ঠ পূজা, প্রেমী শ্রেষ্ঠ পূজা। প্রেমের রসে মজেছি যে দেবরূপ হয় তারি, তবে নিজের প্রিয়র রঙে বোধ জ্ঞান সম্ভারি, বোধ জ্ঞান সম্ভারি। আজ মহাশিবরাত্রির দিন, মহাদেব আর পার্বতীর বিবাহের দিন। আজ পুজো হবে ভালোবাসা, আর এই পুজো রাধা কৃষ্ণ, আমার বলরাম দাদা, শনি, দেবী যমুনা, আমাদের প্রিয় গণপ্রেত সকলে মিলে করব। আর আজকের এই দিনে সমগ্র সংসারের জন্য আমরা গৌরী শঙ্করের শাশ্বত প্রেমের প্রার্থনা করব। গৌরী শঙ্করের মতো নয়, বরং রাধা কৃষ্ণের মতো শাশ্বত প্রেমই সংসারকে আলোকিত করবে। সবাসে নির্মল যেন পদ্মা নদীর ধারা, প্রেমের প্লাবনের কাছে নতমস্তক হয়ে ধরা, নতমস্তক হয়ে ধরা, নতমস্তক হয়ে ধরা। আমার কাছে হলো ন্যায়ের পূজা, আর এই কাজ আমি ন্যায় দ্বারাই শুরু করতে চাই। আমার দান তো দেখছি এবার উল্টো হয়ে গেল। শনিদেব তো আমাকে সতর্ক করে দিলেন যে উনি আমাকে আমার কর্ম অনুসারে শাস্তি দেবেন। আমি কি করি? এবার সময় এসে গেছে শাম্ব, তোমায় তোমার নিজের কর্মফল ভোগ করতেই হবে। কে আপনারা? শাম্বু, এসব কি হচ্ছে আমার পুত্রের? দূরে সরে যাও আমার থেকে। কে তোমরা? আমি লক্ষণা। কি হয়েছে আপনার? এই অন্ধকার ছন্ন ছায়া কার? মা, মনে হচ্ছে উনি উনি আমাদের চিনতে পারছেন না। কিন্তু কেন? দূরে সরে যাও। আপনারা সবাই শাম্বকে চিরকালই ক্ষমা করেছেন, কিন্তু এবার সময় এসে গেছে। শাম্ব তার সমস্ত কর্মের ফলস্বরূপ দণ্ড অবশ্যই পাবে। যতক্ষণ না ওর কর্ম শোধরাচ্ছে, ও ওর নিজের ছায়া দেখেও ভয় পেতেই থাকবে। এটাই ওর শাস্তি। কারা তোমরা? আরে কেউ আছো, বাঁচাও আমাকে। মা, আমার মনে হচ্ছে উনি কোনো মানসিক আঘাত পেয়েছেন। এবার আপনি কিছু করুন।
হচ্ছে যে যে শনিদেবের বক্র দৃষ্টি শাম্বের ওপর পড়েছে। এটা কি সত্যি শনিদেবের বক্রদৃষ্টির প্রভাব? মা, কোনো উপায় বার করুন, কিছু করুন। লক্ষণা, শ্রীকৃষ্ণ শনিদেবের বক্র দৃষ্টি থেকে বাঁচার উপায় বলেছেন। সেই উপায় কি? আমাদের এখান থেকে না, দূরে সরো। আর্য শাম্ব, শাম্ব, বাঁচাও, বাঁচাও লক্ষণা, আমাকে। চলো। तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि। কাকাশ্রী, মধ্যরাতে তো দেবতাদের পুজো করা বারণ, তাই না? কারণ এটা তান্ত্রিক প্রহর। তাহলে মহাদেবের এই আরাধনা আমরা এখন কেন করছি বলুন? এ হলো মহাশিবরাত্রির পুজো। এই পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলদায়ী নিষাদ। আজকের এই পুজোতে মহাদেবের শক্তি এতটাই বৃদ্ধি পায় যে কোনো আসরিক শক্তি আমাদের প্রভাবিত করতে পারে না। এই রাত্রি মহাদেব আর দেবী গৌরীর শক্তি মিলনের রাত্রি। না শুধু এটা ফলদায়ী, বরং এটা সকল সমস্যার সকল নেতিবাচক শক্তিকে সমাপ্ত করে দেয়। অর্থাৎ কাকাশ্রী, আজকের রাতে কোনো ঐশ্বরিক শক্তি আমাদের পুজোতে বাধা উৎপন্ন করতে পারবে না। ঠিক বলেছ পুত্র, কোনো আসরিক শক্তি আমাদের সামনে আসতেই পারবে না। কেউ আমাকে বাঁচাও এই গণপ্রেতদের থেকে। আর্য শাম্ব, মা, শাম্ব, আর্য শাম্ব, আর্য শাম্ব, দাঁড়ান। মা আপনাকে একটা উপায় জানাতে চান। আপনি বারবার কোথায় চলে যাচ্ছেন? দাঁড়ান। লক্ষণা, চলো। মহাশিবরাত্রির পুজো সম্পন্ন হলো। এবার আপনারা প্রসাদ গ্রহণ করে বিশ্রাম করতে যেতে পারেন। কিন্তু কাকাশ্রী, আমার তো ঘুম পায়নি। হ্যাঁ কাকাশ্রী, আমারও পায়নি। সারা রাত জেগে থাকা সত্ত্বেও আমার এক ফোঁটাও ক্লান্তি বোধ হচ্ছেই না। হ্যাঁ কৃষ্ণ, আজ তো আমিও খুব অবাক হচ্ছি। সারা রাত জেগে পুজো করা সত্ত্বেও একটুও বিশ্রামের ইচ্ছা বোধ হচ্ছে না। এই শক্তি হলো সৎকর্মের, যা মহাদেব আর দেবী গৌরীর পুজোর দ্বারা আমরা লাভ করলাম। তবে আজ আমি আপনাদের সকলকে একটা কথা বলতে চাই। আমি চাই এখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক দ্বারকাবাসী পরিবারের সকল সদস্য যেন এটা মনে রাখেন, নিজের মনকে মলিন হতে দেওয়া যাবে না। বিবেক বোধ সবসময় জাগ্রত রাখতে হবে। সংকল্প নিতে হবে যে যাই হয়ে যাক না কেন, নিজের চরিত্রকে কোনোদিন নষ্ট হতে দেবেন না, বরং আরো মহান কাজ করে নিজের চরিত্রকে আরো মহান করতে হবে। মহাদেবের থেকে প্রেরণা নিতে হবে যে মহাদেব যে মিষ্টি বেলফল খান, সময় এলে পরে তিনি কটুতম হলাহল গ্রহণ করেন। এই অনাসক্তি নিজের মধ্যে জাগ্রত করতে হবে। মহাদেব হলেন আমাদের প্রেরণার স্রোত। হ্যাঁ কাকাশ্রী, আমরাও নিজেদের চরিত্র মহাদেবের মতো মহান বানিয়ে তুলি। দেবাদিদেব মহাদেবের জয়, আমাদের কাকা দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের জয়।